মন্দিরকুশিতে এসে রাত্রিবেলা হাইওয়েতে দাঁড়িয়ে আছি। আমি আর আমার হাজব্যান্ড বসে একটু চা খেলাম। শহরের যান্ত্রিকময় জীবনের থেকে যখন একটু এদিকে আসি না, মন প্রাণ ভরে যায়। সত্যি কথা বলতে আমি জানি না সবার কি মত। এদের জীবিকা খুবই সামান্য। সকালবেলা উঠে দেখলাম প্রচুর পরিমাণে মুরগি, হাঁস আর গোটা কত ছোট ছোট ছাগল, মানে এরা এদের প্রতিপালন করেই বেঁচে আছে। কিন্তু এত সরল, মানে আমি একটা ইনসিডেন্স বলছি। আমি সকালবেলা একদম কিছু না নিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। এসে চা আর পকোড়া খেলাম। ওরা কিন্তু আমাদের চেনে না। তারপরে বললো, দিদি তুমি চলে যাও, যাওয়ার সময় আমাকে টাকাটা দিয়ে যেও। আর তখন আমি বললাম, আমি যদি তোমাকে না দিয়ে যাই? তখন বললো, কোনো অসুবিধা নেই, তুমি কলকাতা থেকে এসছো, তোমাকে আমি এক কাপ চা খাওয়াতে পারবো না? জানি না, এরা মানে সত্যি কথাটা শুনে এত ভালো লাগলো। এই যুগেও এখন এইরকম মানুষ আসে। ভোরবেলা 4:30-র সময় এরা দোকান খোলে। আর আমার যত খুব ভোরবেলা ওঠা অভ্যেস, এই জন্য এসে আমি ওকে বললাম, তুমি সকালবেলা আমাকে একটু চা করে দেবে? বলছি, তুমি কত ভোরে আসতে চাও? আমরা সেই সময়ই চলে আসবো। ঠিক 6টার মধ্যে দোকান খুলে বসে আছে। এমনকি আমি চিনি ছাড়া দুধ চা খাই সকালবেলা একটু কড়া করে, আমার জন্য চা করে নিয়ে বসে আছে। মানে এত ভালো লাগলো এই জায়গাটা এসে, যে এখনও আমরা বলি না ভালো মানুষ কিন্তু এখনও পৃথিবীতে আছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা পুরো রিমোট এরিয়া, একদম গ্রাম। মানে শহরের এই যান্ত্রিকময় জীবন থেকে যখন এখানে এসেছি না, সব সময় তো রিসোর্ট আর হোটেলে ঘুরে বেড়াই। মাঝে মাঝে এর আস্বাদটা নিতেও যেন আমার ভীষণ ভালো লাগে। আমাকে হয়তো বাড়িতে আমার মেয়েও বলবে, ওখানে কী আছে দেখার, কী দেখতে যাও। কিন্তু ওকে আমি বলি যে মাঝে মাঝে শহরের এই যান্ত্রিকময় জীবন থেকে যখন এই জায়গাগুলোতে আসবি না, সেই আনন্দটাই অন্যরকম। তাই একটু তোমাদের, মানে যারা আমার খুব ভালো কাছের, তারা জানতে চায় যে আমি তো ভীষণ ভ্রমণ পিপাসু, কিন্তু সময় কিন্তু আমারও ভীষণ কম, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করি কীভাবে একটু ঘুরে বেড়াবো। এরকম জায়গাগুলোতে আজকাল আমার যেতে এত ভালো লাগে, মানে তার আর বলার অপেক্ষা রাখে না। এখানকার যে সৌন্দর্য, সরল গ্রাম্য মানুষের যে একটা, তাদের যে জীবন, মানে সত্যি দেখে এত ভালো লাগলো।